মা বাবার পারস্পরিক আস্থা ও ভালোবাসার সম্পর্ক থেকেই শিশু প্রথম বুঝতে শেখে যে পরিবার আসলে কি। বাবা মায়ের ভালোবাসা যেমন সন্তানকে সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠতে সাহায্য করে, ঠিক তেমনি দাম্পত্য কলহ বা মনোমালিন্য সন্তানকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। বাবা মায়ের ঝগড়া বিবাদ কীভাবে সন্তানের উপর প্রভাব ফেলে? পরিবারে যদি ডোমেস্টিক ভায়োলেন্সের মতো ঘটনা ঘটে থাকে, তাহলে সেই পরিবেশে সন্তানের সুস্থভাবে বড় হওয়া কি আদৌ পসিবল? একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রায় 72% বিবাহিত নারীরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। 2013 সালে সাইকোলজিক্যাল সায়েন্স জার্নাল তাদের একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে বলা হয় 6 মাস বয়সী বাচ্চার সামনেও যখন বাবা মায়ের ঝগড়া বিবাদ হয়, তখন সেটা মস্তিষ্কে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। দীর্ঘদিন এই ধরনের স্ট্রেসফুল এনভায়রনমেন্টে থাকার ফলে মানসিক বিকাশও দেরিতে হয়। এছাড়াও আরও একটি প্রতিবেদন এসেছে, কিন্ডারগার্টেন থেকে শুরু করে টিনেজ পর্যন্ত যেসব ছেলেমেয়ে পরিবারের দ্বন্দ্ব সংঘাতের মাঝে বড় হয়, প্রাপ্তবয়স্ক অবস্থায় অনেক ক্ষেত্রে তাদের মেন্টাল ডিসঅর্ডার দেখা দেয়। দাম্পত্য কলহ ও সন্তানের উপর এর প্রভাব। বাবা মায়ের প্রতিনিয়ত দাম্পত্য কলহের কারণে সন্তানদের যেসব সমস্যা হতে পারে, তার মধ্যে অন্যতম একটি হলো আত্মবিশ্বাসের ঘাটতি। ছোটবেলা থেকে বাবা মায়ের কলহ দেখে বড় হলে সে কিন্তু আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে না, যেহেতু সুস্থ পারিবারিক পরিবেশটা পাচ্ছে না, এবং এই অবস্থায় তার কি করা উচিত সেটাও বুঝে উঠতে পারে না। আস্তে আস্তে সে তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, নিজের ব্যক্তিত্ব বিকাশের সুযোগও সে পায় না। কাজে অমনোযোগিতা। আত্মবিশ্বাস হারিয়ে ফেলার কারণে কোনো কাজেই সে মনোযোগ ধরে রাখতে পারে না। এটাও এক ধরনের মেন্টাল ডিসঅর্ডার। জেদ ও রাগ বেড়ে যাওয়া। এক একজন শিশুর মাঝে দেখা যায় এক এক ধরনের পরিবর্তন। কেউ প্রচণ্ড রকমের ভীতু, কেউ জেদি, কেউ বা রাগ কন্ট্রোল করতে পারে না। এই ধরনের ইস্যু দেখা যায়। সবসময় উদাসীন থাকা, কারোর সাথে মিশতে না চাওয়া বা খেলতে যেয়ে অন্যদের সাথে মিসবিহেভ করা, এসবই পারিবারিক অশান্তির ফলাফল। দাম্পত্য কলহ সন্তানের মানসিক বিকাশের প্রতিটি ধাপেই বাধা সৃষ্টি করে। একাডেমিক কার্যক্রমে অবনতি। যে বাচ্চাটা সবসময় মন খারাপ করে থাকে, ঘরে ঝগড়া দেখে বড় হয়, তার জন্য লেখাপড়ায় মনোযোগ ধরে রাখা বেশ কঠিন, আর সে একটা সময় এসে হাল ছেড়ে দেয়। এজন্যই দেখা যায় অনেক ছেলে মেয়ে টিনেজে এসে অনৈতিক কাজে জড়িয়ে পড়ে, পড়াশোনাতে আর ফোকাসড থাকতে পারে না। শারীরিক অসুস্থতা। একটানা স্ট্রেসে থাকতে থাকতে কিন্তু শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দেয়। ইনসমনিয়া, জ্বর, দুর্বলতা, ক্ষুধামন্দা, মাথা ব্যথা, এমনকি অস্বাভাবিকভাবে কথা জড়িয়ে যাওয়া সহ নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। আর মানসিক অবসাদ তো তার নিত্যদিনের সঙ্গী হয়ে যায়। বয়সে এসেও মেন্টাল ট্রমা। যদি শৈশব কাটে আতঙ্কে, নিরাপত্তাহীনতায়, তাহলে ভবিষ্যতে কি হবে ভাবুন। দাম্পত্য কলহ দেখে যারা বড় হয়, তারা জীবনে সঠিক লাইফ পার্টনার চুজ করতে কনফিউজড থাকে। এই মানসিক ট্রমার কারণে তারা বিবাহিত জীবনেও ইনসিকিউরিটিতে ভোগে। অনেকে অবশ্য ট্রাই করে বা স্ট্রাগল করে এই ট্রমা কাটিয়ে ওঠার চেষ্টা করে। তাহলে এমন পরিস্থিতিতে বাবা মায়ের করণীয়টা আসলে কি? একবার নিজেকে প্রশ্ন করুন তো, আপনার রাগ, ইগো সব কিছু কি আপনার সন্তানের চেয়ে বড়? যে কোনো কথা কাটাকাটিতে জড়ানোর আগে একবার ভেবে নিন, এতে কি আপনার কোনো উপকার আছে ক্ষতি ছাড়া? বা আপনি তর্কে জিতে খুব বেশি খুশি হচ্ছেন, এদিকে আপনার সন্তান ভয় পাচ্ছে, অসহায় বোধ করছে, তাহলে আপনার এই সাময়িক জিতে যাওয়াতে কার লাভ হলো? সবসময় চেষ্টা করবেন উত্তেজিত না হয়ে আস্তে কথা বলে সমস্যার সমাধান করতে। বাচ্চার সামনে কোনোভাবেই তর্কে জড়াবেন না, বরং ওই জায়গা থেকে সরে যাওয়া, চিন্তা ভাবনা করে পরে কথা বলাই বেস্ট ডিসিশন। মনে রাখবেন, বাচ্চাকে যা শেখাবেন সে তাই শিখবে। আপনি ভালো কথা ভালো কাজ করলে বাচ্চাও তাই শিখবে। আপনি রুডলি কথাবার্তা বলতে থাকলে সে সেটাই মনে রাখবে। সন্তানের পড়াশোনা থেকে শুরু করে সব কিছুর দায়িত্ব একজনের ওপর না দিয়ে দায়িত্ব বন্টন করুন। সন্তানের কাছে সময় কাটানো খুব জরুরি। তার মনের কথা, সে কী ভাবছে, কী জানতে চাচ্ছে, সব কিছু খেলা বা গল্পের ছলে জেনে নিন। বাইরে ঘুরতে যাওয়া বা একসাথে সময় কাটানো শিশুর মানসিক স্বাস্থ্য বিকাশে সাহায্য করে। পারিবারিক কলহকে কেন্দ্র করে বাচ্চাকে কখনোই যে কোনো একজনের পক্ষ নিতে বাধ্য করবেন না, বা তার কাছে একজন আরেকজনের খারাপ দিক তুলে ধরবেন না। সন্তানকে পজিটিভ থাকতে সাহায্য করুন, বাবা মা সম্পর্কে ইতিবাচক ধারণা দেওয়ার চেষ্টা করুন।